নমস্কার, বেঙ্গলি কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আজকে করব আমলকির আচার, কিন্তু আমলকিটা আমরা কিনে আনবো না। দেখুন, একদম আমলকি গাছের গোড়ায় চলে এসেছি। এই আমলকি গাছ থেকে দেশি আমলকি পেড়ে আচার করব। আশা করব আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। আমি কুড়াও অনেকগুলোই পড়েছে। চেষ্টা করি। এই দেখুন, গাছটা এত বড়। মামুন তো মোড়া নিয়ে উঠে গেছে। এই গাছে তো ওঠা সম্ভব না আমাদের। না, লাগাও। দাঁড়াও মামি, কত উঁচুতে আমলকি। আর পাচ্ছি না তো পারতে। থাক তাহলে, না পারলে যা আছে ওই হবে। দাঁড়াই তো। এই যে আমলকি। কত আমলকি, আর পারতে পারলাম না। বাবা মামি, অনেকগুলোই পারা হয়েছে বলো। চলো। বাকি বড় বড় হয়েছে। আমলকি পাড়া হয়ে গেছে। চলুন তাহলে এবার আচার বানানো শুরু করি। আজকে আমলকির আচার বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেটা একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, নিয়েছি কালো সর্ষে, শুকনো লঙ্কা, সরিষার তেল, মৌরি, হলুদ, জিরে, গোটা ধনে, লবণ, আর নিয়েছি কিছুটা পরিমাণ চিনি। এই দিয়েই আজকে আমরা আমলকির আচার বানাবো। গাছ থেকে পাড়া টাটকা দেশি আমলকি, এটা কিন্তু হাইব্রিড আমলকি নয়। এটার স্বাদ সম্পূর্ণ আলাদা। ফোড়ন ধরিয়ে দিয়েছি, এবার কড়াই বসিয়ে দেবো। প্রথমে মশলাগুলো নিয়ে নেব। সমস্ত মশলা আমি একেবারে পরিমাণ মতো নিয়ে নেব। সব মশলাগুলো একসাথে পরিমাণ মতো নেওয়া হয়েছে। এবার সব মশলাগুলো একসাথেই ভেজে নেওয়া হবে। কড়াই গরম হয়েছে, এবার আমি মশলাগুলো ঢেলে দেবো। মশলাগুলো ভাজতে ভাজতে কত সুন্দর গন্ধ বেরোয়। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার ঢেলে দেবো। মশলাগুলো সব ভাজা হয়ে গেছে, এবার আমি আমলকিটা সেদ্ধ করার জন্য কিছুটা জল দিয়ে দেবো কড়াইতে। এবার সমস্ত আমলকিগুলো আমি একটু বটি দিয়ে কেচিয়ে নেব। মামুন, তুমি আমলকিগুলো কেচিয়ে দাও, আমি মশলাটা গুঁড়ো করে নিই। বেশ, তাহলে তুমি মশলাটা গুঁড়ো করো, আমি ওগুলো কেচিয়ে দিচ্ছি। সমস্ত মশলাগুলো আমি এই শিলনোড়ায় বেটে নেব।
সমস্ত মশলাগুলো আমি একেবারে বেটে নিয়েছি, এবার তুলে নেব। আমি এটা পুরো মিহি করনি তো? না, একটু ভাঙা ভাঙা না? এটা একটু মুখে লাগবে, খেতে ভালো লাগবে। ও মামি, আমলকিগুলো সব কাঁচানো হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে নেব। আমলকিগুলো বারবার ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি তুলে দেবো। এবার গরম জলে ভাপিয়ে নেব। এবার কিছুটা নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমলকিটা খুবই উপকারী জিনিস, সবাই জানেন, কিন্তু এইভাবে আচার বানালে খেতেও খুব ভালো লাগে। হয়তো ছোট বড় অনেকে আমলকি কষের জন্য খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি আচার বানিয়ে রাখা যায় ছোট বড় সবাই খাবে। এবার কিছু সময় সেদ্ধ হবে, ঢাকা দিয়ে রাখবো। কিছু সময় সেদ্ধ করে নিয়েছি, এবার আমি ঢাকাটা খুলে দেখব। আমলকিগুলো সেদ্ধ হয়ে গেছে। তাহলে ঢেলে নাও। সেদ্ধ করা আমলকিগুলো আমি এবার জল থেকে তুলে নেব। এবার আমি আমলকির বীজগুলো বার করে নেব। গরম লাগছে? তুমি হাতা দিয়ে চেপে চেপে দাও না। হ্যাঁ, একটু হাতা দিয়ে চেপে চেপে। কত সুন্দর সেদ্ধ হয়েছে। বীজটাও খুব সুন্দর ওই কেচিয়ে দেওয়ার জন্য কিন্তু ঝট করে বেরিয়েও যাচ্ছে, আর আমলকিগুলো গুলে যাচ্ছে না, প্রত্যেকে কুয়া কুয়া মতন ছেড়ে যাচ্ছে। দেখো, সেদ্ধ করা আমলকিগুলোর বীজটা আমি বার করে নিয়েছি। এবার এটা দিয়ে আমি আচার তৈরি করব। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কিছুটা সরিষার তেল। ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর কিছুটা মরিচ। ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা আমলকিগুলো। এর উপরেই দিয়ে দেবো লবণ আর হলুদ। এটা ভালো করে মিশিয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি, এর উপরেই দিয়ে দেবো আমি চিনি। আমলকির পরিমাণটা বুঝে কিন্তু চিনিটা দেওয়া হবে, কারণ হচ্ছে খুব একটা মিষ্টি হলেও ভালো লাগবে না, একদম মিষ্টি কম হলেও ভালো লাগবে না। ওই জন্য চিনির পরিমাণটা আপনারা অবশ্যই আমলকির পরিমাণ বুঝে দেবেন। চিনিটা কিন্তু প্রায় গলে এসছে।
বেশ অনেকটা সময়ই এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা গলছে। আচারটা হয়ে গেছে, এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো। এবার মিশিয়ে দেবো। আচারটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এইভাবে আচার বানালে অনেক দিন কিন্তু কাচের বোতলে ভরে সঞ্চয় করে রাখা যায়, আর খেতেও খুব ভালো লাগে। আমাদের আমলকির আচার তৈরি। খুব সহজেই বানিয়ে ফেলুন এই সুস্বাদু আমলকির আচার। দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই কিন্তু ভালো, আর উপকারী তো বটেই। আমাদের এই আমলকির আচারের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও নতুন নতুন রান্না দেখার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।